ওকে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পাইথনের ৭ নাম্বার ক্লাসে। তো আজকে আমরা কি শিখব? আ স্ট্রিং কি, স্লাইসিং কিভাবে কাজ করে এবং ইম্পোর্টিং স্লাইসিং এর যে মেথড আছে সেটা, ঠিক আছে? তো আমরা ১মে বলি স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে টেক্সটের ভিতরে যে ডাটাটা থাকে, ঠিক আছে? আমরা ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা রাখি, হ্যাঁ? ডাটা মানে স্ট্রিং মানে হচ্ছে কোনো টেক্সট টাইপের যে ডাটাগুলা থাকে। আমরা যদিও ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি। তো তারপরে আরকি এটা বললাম। যেহেতু হচ্ছে স্লাইসিং স্ট্রিং এরই একটা অংশ, ঠিক আছে? তো হচ্ছে আর স্লাইসিংটা কি হচ্ছে? আমরা যেকোনো স্ট্রিং ডাটার ভিতর থেকে হচ্ছে কোনো অংশ কেটে ব্যবহার করাকে আরকি স্লাইসিং বলা হয়, ঠিক আছে? আর ভাই এগুলো হচ্ছে পাইথনের বেসিক। তো এগুলো হচ্ছে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তাছাড়া হচ্ছে আপনারা বেসিকে দুর্বল থেকে যাবেন। আচ্ছা, তো যাই হোক। আমরা আমাদের কাঙ্ক্ষিত পাইড্রো এটাপে চলে যাই। যে এরিয়াপে আমরা হচ্ছে কোডিং করি। হ্যাঁ? ওকে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাইড্রো এটাপে চলে এসেছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে হচ্ছে ডাইরেক্ট ইয়াতে চলে যাব। আ কোডে চলে যাই এন্ড বেসিকে চলে যাই। তো ১ম এ আমরা বলি আবার বলি স্লাইসিংটা কি? স্লাইসিং ব্যবহার করে হচ্ছে আমরা স্ট্রিং থেকে নির্দিষ্ট অংশ বের করে নিতে পারি। ঠিক আছে? তো যদি আমি বেসিক সিনট্যাক্সটা বলি তাহলে সেটা হচ্ছে যে এরকম। স্ট্রিং স্টার্ট ক্লোন ইন্ট। ঠিক আছে? তো আপনারা যদি এখানে দেখেন, তো স্ট্রিং বলতে হচ্ছে আমরা যেই মানে যেটা থেকে কাটবো সেটা বুঝাইছি। অ্যান্ড স্টার্ট বলতে হচ্ছে এখানে আমরা ইনডেক্স নাম্বার বসাবো, মাঝখানে একটা ক্লোন দিব এবং শেষে আমরা আরেকটা ইনডেক্স নাম্বার বসাবো। তো স্টার্ট বলতে হচ্ছে আমরা কোন ইনডেক্স নাম্বার থেকে কাটবো অ্যান্ড ইন্ড হচ্ছে আমরা মানে কত দূর পর্যন্ত কাটবো। ঠিক আছে? তো লাইক আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আপনারা একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? লাইক হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম নামে। ভেরিয়েবল সম্পর্কে তো আমরা অবশ্যই জানেনই। যেহেতু হচ্ছে আপনি এই ৭ নাম্বার ক্লাসটা করতেছেন, আশা করি আপনারা আগের ক্লাসগুলো করেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। তো যাই হোক, এখন আমরা এখানে একটা নাম দেই, ঠিক আছে? নামটা দেই নোভেক্সহব। এটা আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন যদি এটা আমরা সিম্পলি প্রিন্ট করি, প্রিন্ট নেম। তো আমরা ভেরিয়েবল যেভাবে প্রিন্ট করি, এখানে দেখতে পারতেছেন আমাদের নোভেক্সহবটা প্রিন্ট করছে। বাট এটা হচ্ছে নরমাল প্রিন্ট ফাংশন, ঠিক আছে? আমরা এখানে স্ল্যাশিং করব। মানে হচ্ছে আ আ নোবেক্স ব্যবহার মানে এই যে স্ট্রিং এর যেই ডাটাটা আছে মানে যে ভেরিয়েবলের ভিতরে যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এর ভিতর থেকে আমরা যেকোনো একটা অংশ কাটবো, ঠিক আছে? লাইক ধরেন আমরা ১ম ৩ টা অথবা সরি ১ম ৪ টা অক্ষর আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তো দেখেন আমরা ১ম ৪ টা অক্ষর প্রিন্ট করার জন্য আমরা দেখেন একটু আগে যেই সিনট্যাক্সটা দেখালাম আ স্ট্রিং দেওয়ার পরে আমরা একটা থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করব। অ্যান্ড এইখানে ধরেন আমরা 0 ইনডেক্স নাম্বার আমি আগেও বলছি পাইথনের ভিতরে ইনডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। 0 থেকে 0, 1, 2, 3, 4, 5 লাইক হচ্ছে এখানে নোবের এন্ডটা হচ্ছে 0 অ্যান্ড ওটা হচ্ছে 1 তারপরে ওটা হচ্ছে 2 আর বিটা হচ্ছে 3, ঠিক আছে? তো ধরেন আমি দেখাই। এখানে আমি 0 থেকে ৪ নাম্বার পর্যন্ত সরি ৩ নাম্বার পর্যন্ত প্রিন্ট করব। ওকে? এখন দেখেন ৩ নাম্বার পর্যন্ত আমি প্রিন্ট করার পরে এখন যদি আমি এটা রান করি তাহলে আমাদের প্রিন্ট করবে শুধু নোব। ওকে? কজ আমরা স্লাইসিং করে নিলাম মানে কেটে নিলাম। এখন দেখেন এখন সরি নো আসছে। আমরা এটা ৪ নাম্বার পর্যন্ত দেই। যেহেতু ৫ টা অক্ষর দেখেন এই জায়গায় এন, ও, ও, বি। সরি ৪ টা অক্ষর। যেহেতু ৪ টা অক্ষর সেহেতু হচ্ছে 0 থেকে শুরু। 0 থেকে আ আমরা এখানে ৪ পর্যন্ত দেই। ওকে? এখন দেখেন আমাদের এখানে অনলি নোবটা প্রিন্ট করছে। ঠিক আছে? 0, 1, 2, 3, 4 ওকে? এখানে হচ্ছে আমাদের নোবটা প্রিন্ট করছে। এখন এখানে নোবটা প্রিন্ট করার কারণ কি? এখানে দেখেন ইনডেক্স নাম্বার হচ্ছে আমাদের আ মানে 0 ঠিক আছে? ইনডেক্স নাম্বার 0 আমি একটু নিচে যদি আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন ইনডেক্স আ 0 ইকুয়াল টু ধরছে হচ্ছে এটা কিন্তু কোড না আমি জাস্ট দেখাচ্ছি। ইনডেক্স 0 ইকুয়াল টু ধরছে হচ্ছে n ইনডেক্স 1 আ ইকুয়াল টু ধরছে হচ্ছে o এভাবে আরকি ইনডেক্স 4 পর্যন্ত ধরছে b পর্যন্ত। ঠিক আছে? এভাবে কিন্তু এই স্লাইসিংটা কাজ করে। আ স্লাইসিং এর কাজটা কি? আমাদের যেকোনো আরকি ইনডেক্সের ভিতর থেকে সরি ইনডেক্স বলতেছি, স্ট্রিং এর ভিতর থেকে আমরা যে একটা নাম্বার দিব, ওই নাম্বার অনুযায়ী সে একটা আমাদের ভ্যালু রিটার্ন করবে। ডাইরেক্ট পুরাটা কিন্তু প্রিন্ট করতেছে না। আমরা পুরা ভেরিয়েবলটাই এখানে প্রিন্ট করতেছি। বাট দেখেন এখানে আমরা একটা স্লাইসিং নাম্বার দিয়ে দিছি। আমরা স্লাইসিং নাম্বারটা দিয়ে এটার ভিতরের একটা হচ্ছে আ মানে ইনডেক্স নাম্বার ধরে আমরা যেকোনো একটা ওয়ার্ড অথবা হচ্ছে যেকোনো একটা অক্ষর প্রিন্ট করতেছি। ঠিক আছে? এখন যদি এখানে আমি দেই
6 আই থিংক এরর আসবে না। এই দেখেন এ কাউন্ট করছে, ঠিক আছে? এখানে যদি আমরা ধরি 0 1 2 3 4 5 6 6 আছে এ পর্যন্ত আসে, এর জন্য এটা কাউন্ট করছে, ঠিক আছে? যে স্লাইসিং এর কাজটা এটা। এন্ড আমরা যদি আরেকটু দেখি, এখানে দেখেন আমরা এখন একটু অন্য ভেরিয়েবল নিয়ে ট্রাই করি, লাইক হচ্ছে টেক্সট ইকুয়াল টু পাইথন। তো আপনারা কিন্তু আপনাদের ভেরিয়েবলটা নিজের ইচ্ছা মতো নাম দিয়ে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো এখন আমি এটা হচ্ছে প্রিন্ট করব, pr int প্রিন্ট, এন্ড আমি যে ভেরিয়েবলটা এখানে কল করলাম, এন্ড হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এন্ড হচ্ছে আমরা, তো আমরা যদি এখানে কোনো নেগেটিভ নাম্বার দিই তাহলে কি আসবে? লাইক হচ্ছে আমরা দিলাম -3 -3। এখন দেখেন এইচ কাউন্ট করছে, এই দেখেন এইচ কাউন্ট করছে, ওকে? এই যে এইচ কাউন্ট করছে, মানে কি? মানে হচ্ছে এখন শেষের দিক থেকে গুনছে, শেষের দিক থেকে আসছে আপনার 1 2 3, ঠিক আছে? শেষের দিক থেকে 3 নাম্বার কাউন্ট করে নিয়ে আসছে। মাইনাস দিলে হচ্ছে শেষের দিক থেকে গণা শুরু করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মাইনাস সিম্বলের কাজ আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে এতক্ষণ ধরে স্ট্রিং নিয়ে সরি স্লাইসিং নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা একটু হচ্ছে আপনার মেথড নিয়ে কাজ করব, ঠিক আছে? তো মেথড হচ্ছে স্ট্রিং এর উপরে মানে মেথড স্ট্রিং এর উপরে কাজ করে হচ্ছে একটা বিল্ডিং ফাংশন হিসেবে, ঠিক আছে? তো লাইক হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেথড দেখতে পারি। এখানে হচ্ছে আমাদের আপার নামে একটা মেথড আছে, পিপি আপার, এই যে এটা, ঠিক আছে? তো আমরা এটার ইউজটা একটু আপনাদেরকে দেখাই। তো আমরা আহ প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। আপনাদের নামের মতো ইচ্ছা মতো ভেরিয়েবল ক্রিয়েট করবেন। তো আমি নোপ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ওকে? দেন এখন আমরা এটার ভিতরে লিখলাম হচ্ছে আহ সরি, সব ছোট ছোট হাতে লিখি, দা নোপ কোডার, সিওডি, সে যাই হোক, দা নোপ কোডার লিখলাম, ঠিক আছে? এখন এটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট নোপ। তো আমরা যদি এখন এটা নরমালি প্রিন্ট করি, তাহলে দেখেন হচ্ছে আমাদের দা নোপ কোডার আসে। দেখেন এখানে আমি ইচ্ছা করে সব ছোট হাতে লিখছি, দা নোপ কোডার সব ছোট হাতের অক্ষর আসছে, ঠিক আছে? বাট এখন যদি আমরা এখানে একটা মেথড ইউজ করি, আপার মেথড ইউজ করি, তাহলে দেখেন বিষয়টা কেমন হয়। এটা হচ্ছে সিস্টেমটা কিরকম, দা প্রিন্ট করার মতো সেম সিস্টেম, দ্যাট হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদের ভেরিয়েবলের সাথে আমরা একটা ডট ইউজ করব, দেন হচ্ছে আমাদের ইয়াটার নাম দিয়ে দেবো, মানে হচ্ছে মেথডটার নাম দিয়ে দেবো। তো আমরা আপার দেবো, ইউপিপি আপার মেথড দেওয়া হচ্ছে আমরা ডাবল সরি মানে ডাবল একটা ইয়া দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন দেখেন আপার মানে হচ্ছে সব আপার কেজে নিয়ে যাবে, মানে সব বড় হাতের অক্ষরে নিয়ে যাবে। এখন যদি আমরা রান করি, তাহলে দেখেন সব বড় হাতের অক্ষরে নিয়ে গেছে, ঠিক আছে? এন্ড সেম ভাবে কিন্তু লোয়ার নামেও একটা ফাংশন আছে, লাইক হচ্ছে আমাদের এখানে যদি আমরা সব এখন বড় হাতের অথবা হচ্ছে কিছু কিছু বড় হাতের এন্ড কিছু ছোট হাতের দিই, নো সিও ডি আর, দেখেন আমরা সব বড় হাতের ছোট হাতের মিক্স করে দিছি। তো আমরা সেম ভাবে যদি এখন ধরেন আমরা এই ভেরিয়েবলটা যদি প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদের সব বড় হাতের ছোট হাতের মিক্স ভাবে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এখন আমরা সব লোয়ার দিলাম, এল ও ডাব্লিউ ই আর, লোয়ার, ঠিক আছে? এখন দেখেন, এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন সব ছোট হাতের অক্ষর হয়ে গেছে, ঠিক আছে? সব ছোট হাতের, বড় হাতের গুলো ছোট হাতের হয়ে গেছে, ছোট হাতের গুলো তো ছোট হাতেরই আছে। ওকে, তো তারপরে হচ্ছে আমাদের আরেকটা টাইটেল নামে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, টাইটেল। আর লাইক ধরেন আমরা যদি এটা দেই, দা নোপ কোডার, PODER কোডার। এখন এটা রান করলে, আরে সরি, আমি এটা তো লোয়ারই দিছি। আমরা যদি নরমাল রান দেই, তাহলে দেখেন আমরা যদি নরমাল রান দিলাম, তখন দেখতে পাচ্ছেন নরমাল ভাবে প্রিন্ট হয়েছে, সব ছোট হাতের আছে। বাট এখন যদি আমরা টাইটেল ইউজ করি, TITLE টাইটেল, ওকে? এখন দেখেন এটা হচ্ছে সব সামনের যেই সব ছোট হাতের অক্ষরগুলো আছে এগুলো বড় হাতের হয়ে যাবে। এই দেখেন, দা নোপ কোডার, ঠিক আছে? তো টাইটেলে যেহেতু এইভাবে টাইটেলে উপরে সুন্দরভাবে লেখা থাকে দা নোপ কোডার, সব সামনের অক্ষরগুলা বড় হাতের, তো সেভাবে সবগুলা হচ্ছে সামনের অক্ষরগুলা বড় হাতের হয়ে গেছে, ওকে? তারপরে হচ্ছে আমরা আরেকটা মেথড নিয়ে কাজ করব, স্ক্রিপ্ট মেথড, ওকে? তো স্ক্রিপ্ট মেথডে হচ্ছে আমরা দেখেন আগে আমি নরমালটা দেই। এখন ধরেন হচ্ছে আমরা এটার সামনে অনেক বড় একটা স্পেস দিয়ে দিই, শেষেও আমরা হচ্ছে বড় একটা স্পেস দিয়ে দিলাম।
হ্যাঁ, এখন যদি আমরা রান করি, তাহলে দেখেন লেখাটা হচ্ছে আমাদের এই যে এদিকে চলে আসছে। ঠিক আছে? এখন যদি আমরা এদিকে মানে স্ক্রিপ্ট বলতে হচ্ছে আমরা আ সব লেখাকে সিকোয়েন্সি আরকি সাজাবো। মাঝখানের এক্সট্রা যে গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলো আমরা রিমুভ করব। ঠিক আছে? অটোমেটিক্যালি রিমুভ করব। মানে কোড থেকে রিমুভ করব না, বাট যখন কোডটা এক্সিকিউট হবে তখন হচ্ছে আমাদের গ্যাপ গুলা জানি না ভাই এতক্ষণ ধরে রেকর্ড গুলা যে কিরকম হইছে আল্লাহই জানে। মানে আমার হাতটা পুরো স্পিকারের উপরে ছিল যে কারণে আরকি বললাম। ধরেন ডট দিলাম এন্ড হচ্ছে স্ট্রাইপ STRIP স্ট্রাইপ। এখন যদি রান দেই, সরি আ RIO হয়ে গেছে, RIP হবে। তাহলে দেখেন সামনের গ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। বাট কোডের ভিতরে দেখেন আমরা কিন্তু গ্যাপ দিয়ে রাখছি। অ্যান্ড একটু আগে এটাও প্রিন্ট হইতেছিল। আমরা যদি এখানে দেই, এটা হইছে। বাট ওটা সামনে অ্যান্ড পিছন সামনে থেকে অ্যান্ড পিছন থেকে জাস্ট হচ্ছে আপনাদের এক্সট্রা গ্যাপ গুলো হচ্ছে রিমুভ করবে। ঠিক আছে? তো চলেন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং মেথড দেখাই। হ্যাঁ? তো এটা হচ্ছে রিপ্লেস নামে একটা মেথড। এটা হচ্ছে আপনাদের ভেরিয়েবলের মধ্যে থেকে যেকোনো কিছুকে রিপ্লেস করে দিবে। তো আমরা এই কোডটা আমাদের আগের মতো করে নিই। দেন দেখেন আমি হচ্ছে দেখাই। ওকে? তো আমরা আমাদের এটা রিমুভ করে দেই। হ্যাঁ, রিমুভ করে দিলাম। ওকে? এখন দেখেন আমরা এখানে লিখব দ্য নোপ কোডার, হ্যাঁ? দ্য নোপ কোডার আ নোভেক্স ভাউ। তো আমরা দিছি দ্য নোপ কোডার নোভেক্স ভাউ। হ্যাঁ? তো আমরা এখানে নোপ কোডার আচ্ছা আমরা এই লেখাটা চেঞ্জ করে অন্য একটা দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি লিখি আই লাভ ইউ। ঠিক আছে? তো আমি দেখেন এখানে লিখছি আই লাভ ইউ। বাট হচ্ছে আমরা এখন একটা রিপ্লেস মেথড ইউজ করব। ওকে? এখন দেখেন রিপ্লেস মেথডটা কীভাবে কাজ করে। সেম আগের মতোই আমরা জাস্ট একটা ডট দিব এখানে ভেরিয়েবলের পরে আমরা মানে ভেরিয়েবলের যে নামটা সেটার পরে আমরা জাস্ট একটা ডট দিব। দেন হচ্ছে আমরা রিপ্লেস লিখব REPLACE রিপ্লেস। ওকে? রিপ্লেস দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেইটাকে রিপ্লেস করতে চাই, তো আমি ইউটাকে রিপ্লেস করতে চাই। লাইক আমি এখানে ইউটা লিখে দিলাম। এটা অবশ্যই হচ্ছে আপনারা ডাবল কোটেশনের মাথায় রাখবেন। ইউটাকে রিপ্লেস করব এবং কি দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে আমরা এর পরে বলে দিব। জাস্ট এখানে একটা এই যে এটার ভিতরে একটা কমা দিয়ে আমরা কি দিয়ে রিপ্লেস করব। প্রথমে হচ্ছে আমরা কি রিপ্লেস করব, সেকেন্ডটা হচ্ছে কি দিয়ে রিপ্লেস করব। তো যাই হোক কারেন্টটা চলে আসলো। আমি রিপ্লেস করব পাইথন দিয়ে। ঠিক আছে? তো অবশ্যই পাইথনটাকে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, নাহলে সুন্দর করে একটা এরর দিয়ে দিবে। তো দেখেন আচ্ছা, তো দেখেন এখানে কি কাজ করলাম আমি। এখানে দেখেন আমরা একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে আই লাভ ইউ। ঠিক আছে? বাট আই লাভ ইউটাকে আমরা ইউটাকে আমরা রিপ্লেস করতে চাই পাইথন দিয়ে। বাট আমি পাইথনকে ভালোবাসি। ঠিক আছে? তোমাকে না। তো যাই হোক এইখানে রিপ্লেস মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে আমরা ডাবল কোটেশনের ভিতরে ইউ লিখছি। ঠিক আছে? ইউটাকে রিপ্লেস করবো, মানে যাকে রিপ্লেস করবো তাকে আমরা আগে দিব অ্যান্ড যেটা দিয়ে রিপ্লেস করবো সেটা আমরা পরে দিব। দেন এখন আমরা যেটা রান করি তাহলে দেখেন এইখানে আসছে আই লাভ পাইথন। ঠিক আছে? বাট আমরা দেখেন এখানে কিন্তু দিছিলাম আই লাভ ইউ। আমরা যদি এখন সুন্দরভাবে রিপ্লেস মেথডটা তুলা দিই অ্যান্ড রান করি তাহলে আগের মতোই প্রিন্ট হচ্ছে আই লাভ ইউ। ঠিক আছে? তো এটাই হচ্ছে আর কি রিপ্লেস মেথডের কাজ। অ্যান্ড স্লাইড মেথডটা তো আমরা অলরেডি আগে দেখছি। হ্যাঁ? স্লাইড মেথড সরি এটা আরেকটা আমি দেখাই। ধরেন এইখানে হচ্ছে আমরা অনেকগুলো আর কি মানে ফলের নাম লিখছি, মানে আমাদের যখন আমরা বড় বড় কোড করব তখন আর কি এগুলো আমাদের লাগবে। আপনাদের দেখে মনে হইতাছে ভাইগুলা হুদাই আমি কি শিখতাছি, বাট হচ্ছে বিষয়গুলো কিন্তু এখন অনেক ছোট মনে হইলেও যখন আপনি কোড করবেন তখন কিন্তু বিষয়গুলো অনেক বড় হয়ে যাবে। যাই হোক এখানে লাগলাম অ্যাপেল, হ্যাঁ, দেন হচ্ছে বানানা, BANA বানানা, অ্যান্ড দেন লিখলাম হচ্ছে ম্যাঙ্গো, হ্যাঁ, দেন লিখলাম অরেঞ্জ, অরেঞ্জ এটাই যাই হোক বানান টানান ভুল হলে কেউ আবার বাই ধরলাম না। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখেন সিম্পলি এখানে রান করতেছে যে অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। ঠিক আছে? কমা দিয়ে অথবা হচ্ছে আমি স্পেস দিছিলাম, এই যে মাঝখানে স্পেস দিছিলাম এই কারণে আর কি স্পেস হচ্ছে। তো আমরা স্পেসগুলো সরাই দিই তাহলে হচ্ছে আপনাদের কোডটা আর কি বুঝতে সুবিধা হচ্ছে। আমাদের ভাই কোডের তো কাজ না যে আমরা ম্যাঙ্গো, কলা, হ্যান ত্যান এগুলো প্রিন্ট করবো, আমরা জাস্ট লজিক বুঝবো কোডের ভিতরে। ঠিক আছে?
দেন এগুলা দিয়ে কিন্তু ট্যারামিটার ফাইন্ড করার কাজে কিন্তু এগুলা লাগে, ঠিক আছে? এখন ধরেন আমরা ম্যাঙ্গো ব্যানানা প্রিন্ট করতেছি, এটা জাস্ট বুঝার জন্য। যখন আমরা কোনো কিছুর প্যারামিটার ফাইন্ড করবো, লাইক কোনো ওয়েবসাইটের প্যারামিটার ফাইন্ডার কোড লিখবো, তখন হচ্ছে আমরা এগুলা মেথডই কিন্তু ইউজ করবো। তো যাই হোক, বুঝতে হবে, আগে বেসিক বুঝতে হবে। এখন আমরা স্প্লাইট নামে একটা ফাংশন ইউজ করলাম, মেথড ইউজ করলাম, যাই হোক এটা মেথড। এখন আমরা এটা কী দিয়ে রিপ্লেস করবো? আমরা একটা ডাবল কোটেশন দিলাম অ্যান্ড মাঝখানে একটা কমা দিলাম, ওকে? এটা দিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করবো বিষয়টাকে। ওয়েট, আমি এটা রিমুভ করে দিই কমাগুলা, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। এখন যদি ভাই এটা আমরা রান করি, তাহলে দেখেন সবগুলো কিন্তু সুন্দরভাবে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে, দেন হচ্ছে দেখেন প্রত্যেকটা মানে ফ্রুটস একটা করে সিঙ্গেল কোটেশন প্লাস হচ্ছে একটা কমা, একটা করে সিঙ্গেল কোটেশন, একটা করে কমা, এগুলোর ভিতরে চলে আসছে। আমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে একটা কমা, একটা করে কমা দিয়ে হচ্ছে সবগুলো প্রিন্ট করছি, ঠিক আছে? বাট এই যে স্প্লাইট ফাংশনটা ইউজ করার কারণে আমাদের সবগুলো ভেরিয়েবল সুন্দর করে একদম সিকোয়েন্স আকারে এখানে দেখেন চলে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের স্প্লাইটের কাজ। এখন আমরা ফাইন্ড নামে একটা ভেরিয়েবল ইউজ করি। এইটা ভাই কিন্তু অনেক কাজে আর কি আপনাদের আসতে পারে, লাইক পাসওয়ার্ড ফাইন্ডিংয়ের জন্য আপনি এরকম একটা টুল বানাইতে পারেন। তো যাই হোক, এটা আমি পরে দেখো যখন টুল মেকিংয়ে যাব। তো এখানে দেখেন আমরা অনেক কিছু এখানে লিখে রাখছি, ঠিক আছে? এখন আমরা ফাইন্ড নামে যে ইয়াটা আছে, আমাদের মেথডটা আছে, আমরা ওইটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন ডট আছে, আমরা এখন ফাইন্ড দিলাম, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে ম্যাঙ্গো দিলাম, ওকে? আর অবশ্যই এটা ডাবল কোটেশনের ভিতরে হবে, না হলে ভাই ইরর দিবে। অ্যান্ড এখন এটা রান করি, দেখেন একটা 13 একটা ইন্ডেক্স নাম্বার দিছে। তো আমাদের ম্যাঙ্গোটা আছে 13 নাম্বার ইন্ডেক্স নাম্বারে, ঠিক আছে? এখানে দেখেন আমি যদি এখন এক থেকে হচ্ছে 0 থেকে যদি গণনা শুরু করি, তাহলে হচ্ছে এই কমাটা পর্যন্ত 13 পর্যন্ত আসবে। তো 13 থেকে হচ্ছে আমাদের ম্যাঙ্গোটা শুরু হয়েছে, ঠিক আছে? লাইক হচ্ছে যদি আমরা এম দিই, তাহলে মেবি 13ই আসবে। এই যে এম 13 নাম্বার থেকে হচ্ছে আমাদের ম্যাঙ্গোটা গণনা শুরু হয়েছে। তো যাই হোক, এগুলাই ছিল হচ্ছে আমাদের যে মেথড টেথড। হ্যাঁ, তো আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু হচ্ছে করবেন, এইচডব্লিউগুলো কমপ্লিট করবেন। কজ হচ্ছে আপনি যদি প্র্যাকটিস না করেন ভাই, তাহলে হচ্ছে আপনি আগায় যেতে পারবেন না। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসের মাঝখানে একটু আবার সর্দির কারণে আর কি কথা বলতে অসুবিধা হইতেছিল। তো যাই হোক, সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।